বিয়ের পরে প্রথমবারের মতো আমার কলিজার ভাগ্নিরা ও আমার বোনেরা এসেছিল আমার শ্বশুর বাড়িতে এবং তাদের জন্য কি কি আয়োজন করেছিলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে শুধু খানা দানারই ছবি দেখবেন, কারণ আমার বোনেরা আসছিল যেই দিন সেদিন আমি অন্য কোনো ভিডিওই করতে পারিনি, জাস্ট কিছু কিছু খানা দানার ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম আর সেটাই এডিট করে আপনাদের জন্য নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মনীষা জাহান চলে আসলাম অনেক দিন পরেই নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আগে বলেন তো, সবার কি আমাকে মনে আছে নাকি ভুলে গিয়েছেন? আমি কিন্তু বেশ কিছুদিন পরে ভিডিও দিচ্ছি। আসলে হঠাৎ করে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল এবং বেশ কিছুদিন পরে ফোনটা ঠিক করে নিয়ে আসা হয়েছে। আমার কাছে আরেকটা ফোন ছিল, কিন্তু দুঃখের বিষয় যে আমি না সব কিছুর পাসওয়ার্ড ভুলে যাই, মানে কোনোভাবে মনে রাখতে পারি না। আমার ইউটিউবের সব কিছুর পাসওয়ার্ডই আমি ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি আর লগ ইন করতে পারিনি। এই ফোনেরই অপেক্ষা করতে হয়েছে আমাকে। কার কার সাথে এমন হয়, মানে পাসওয়ার্ড ভুলে যান এমন কেউ কি আমার বন্ধুর লিস্টে আছেন? কমেন্ট করে জানাবেন। তো আমাকে কে কে মিস করেছেন বা মনে পড়েছে একবারের জন্য হলেও, সেটাও কমেন্ট করে জানাবেন, আমার অনেক ভালো লাগবে। এবার ভিডিওতে ফিরে যাই। প্রত্যেকটা মেয়ের কাছে এটা অনেক বেশি আনন্দের, খুশির এবং ইমোশনাল একটা বিষয় যে তার মায়ের বাসা থেকে প্রথমবারের মতো কেউ আসবে, বা মায়ের দিক থেকে আর কি, মায়ের আত্মীয় শ্বশুর বাসায় কেউ আসবে। সেটা দূর সম্পর্কের হলেও কিন্তু অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা আনন্দ হয়। প্রত্যেকটা মেয়েই এটা অনুভব করে। সেটা যদি কাছের হয়, কাছের নিজের বোনেরা আসতে চায় বা আসে, তাহলে কতটা একটা ইমোশনের, কতটা একটা মজার, খুশির, আনন্দের একটা বিষয়। তো আমার কাছেও বেশ এক্সাইটেড ছিলাম, আমি খুবই খুশি ছিলাম। তো আগের দিন রাতেই আমার শাশুড়ি এখানে খাসির কোরমা এবং গরুর মাংসটা রেডি করে রাখছিল আর কি, রান্না করে রাখছিল, অর্ধেক প্রসেস করে রাখছিল যাতে পরের দিন জাস্ট জাল করেই দেওয়া যায়। আমার বিয়ের কিন্তু প্রায় 5 বছর প্লাস চলছে এবং আমার বোনেরা জাস্ট বিয়ের সময়তেই শুধু এসেছিল, বিয়ের পরে আর আসা হয়নি বা আমারও দাওয়াত করার সৌভাগ্য হয়নি। তো এবার ওরা নিজেরাই আসতে চেয়েছিল, আমি আর না করিনি। আমার 2 বোন, আমরা যেহেতু 3 বোন 1 ভাই, তো ভাই আসেনি, ভাবি যেহেতু ছিল না, মায়ের বাসায় ছিল, তো আসেনি। আমার 2 বোন জামাই ও তাদের মেয়েরা এসেছিল। আর তো রাজশাহী থেকে বগুড়া সকাল সকালই রওনা দিয়েছিল এবং প্রায় 10টার মধ্যেই পৌঁছে গেছিল। তো আমরা সকালে নাস্তায় পরোটা, মিষ্টি, গরুর মাংস করেছিলাম। এই তো তারপরে দুপুরে খাবারে করেছিলাম খাসির কোরমা, গরুর মাংস, পোলাও আর রোস্ট আর ডিম আর সালাদ, এইটুকুই। রান্নাবান্না আমার শাশুড়িই করেছিল, যেহেতু আমি এত রান্না কখনো করিনি এবং তার সংসার, তো আমি তাকেই দিয়েছিলাম রান্না করতে। আর সাথে হেল্পিং হ্যান্ড ছিল একজন, যিনি কিনা আমাকে অনেক সাহায্য করে এবং করেছিল সেই দিন, একদম পুরো কাজ করে দিয়েছিল। সাথে সাথে জাস্ট আমি ছিলাম, হাতাহাতি করছিলাম। আর এই তো কিউট আমার ভাগ্নি, মাশাল্লাহ বলবেন সবাই। এটা হচ্ছে আমার বড় বোনের ছোট মেয়ে, একদম দেখে আবারও আদর করতে ইচ্ছা করছে। বাচ্চাগুলোর কারোই ভালোভাবে ভিডিও করতে পারিনি সেই দিন। আর এটা হচ্ছে মেজো মেয়ে। বড় মেয়েটা তো ক্যামেরার সামনে ওভাবে আসে না, আর আমি সময়ও পাইনি ভিডিও যে একসঙ্গে করব বা ছবি তুলব। আর আর আমার মেজো বোনও এসেছিল, তো মেজো বোনের এক মেয়ে আছে, সেও আছে ভিডিওতে। তো আর ওরা যেহেতু সমবয়সী, আমার এই ভাগ্নিটা আর আমার মেজো বোনের একমাত্র মেয়ে, এরা দুইজন যে সমবয়সী, একসাথে থাকলে বেশ মজা করে, আনন্দ করে। তো আমার বাসাতে এসেও বেশ মজা করতেছিল। বাচ্চাগুলো একদম বিধ্বস্ত হয়ে আছে, কারণ সেদিন ভীষণ গরম ছিল, আমার বাসায় কারেন্টও চলে গিয়েছিল, অনেকক্ষণ কারেন্ট ছিল না। তো বাচ্চাগুলোর চেহারা এই অবস্থা হয়েছে। তো ওরা সেদিন এসে সেদিনই চলে গিয়েছে। তো আমি যাবার আগে নাস্তায় আপেল, কমলা, কেক, বিস্কিট আর নুডলস দিয়েছিলাম, আর আমার বর আইসক্রিম এনে দিয়েছিল। তো আমার মা আবার আসার সময় অনেকগুলো আম পাঠিয়ে দিয়েছিল, প্রায় 2 কার্টুন। আমি সবাইকে দেবার পরে এই যে ঘরে সাজিয়ে রেখেছি, দেখুন কতগুলো, বেশ কিছুদিন ধরে খেয়েছি। আমার বোনেরা অন্য ফলমূল এনেছিল, মিষ্টি নিয়ে এসেছিল, আমার দুলাভাই টাকা দিয়ে গেছে যাবার সময়। আবার আমার যে ছোট্ট এতিম দেবরটা আছে তাকেও সালামি দিয়ে গেছে। এই তো তারপরে তারা চলে গিয়েছে। আর পরের দিন আমার যা এসেছিল, বড় যা আর কি, আমার ভাসুর যেহেতু ঢাকায় থাকে, তো ভাসুর আসেনি, আমার যা আর তার মেয়ে, একমাত্র মেয়ে এসেছে। সবাই মাশাআল্লাহ বলবেন, বাচ্চাটা অনেক কিউট। আর আমার বোনরা যাবার পরে বেশ মনটা খারাপ লাগতেছিল, আমার মনে হয়েছে তাদের জন্য আমি তেমন কোনো আপ্যায়ন করতে পারিনি। যদিও তারা বারবার ফোনে আমাকে বলেছে যে আমার শাশুড়ি যতটুক যা করেছে অনেক করেছে, তারা অনেক সন্তুষ্ট। বাট আমার কাছে মনে হয়েছে আমি গেলে, আমার বর গেলে, তারা যতটুক করে তার তুলনায় আমি এক কোনাও করতে পারিনি। তবে যখন নিজের সংসার হবে মনের মতো করে আপ্যায়ন করব। সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যাতে আমার মনে আশা পূরণ করে। তো আমার জায়েরা আসার দিন খাসি গরুর মাংস তো ছিলই, তার সাথে এই আয়োজনগুলো করা হয়েছিল। তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। শেষ।